ইতিমধ্যে কভার করে ফেলছি। একটু ল্যাগিং আছে ডিভাইসে, আই থিংক সেটা কন্ট্রোল করা যাবে। এনিওয়েজ আমার মাউস প্যাটার্ন নাই কিছু। প্রথমত যেহেতু আপনার কাছে বর্তমানে ক্লায়েন্টের চ্যানেল নাই, একটু একটু রিল্যাক্স মোডে যদি আমরা বুঝি তাহলে এই জিনিসটা খুব বেশি ইজি হবে নিজের কাজের প্র্যাকটিস করার ক্ষেত্রে। ধরে নেন বর্তমানে আপনার কোনো ক্লায়েন্ট নেই, কিন্তু ডিভাইস আছে, তাই না? আপনার ধরেন মোবাইল ফোনে একটা মানে জিমেল আছে, ল্যাপটপে একটা, অথবা ল্যাপটপে কম্পিউটারের ভিতরে আমাদের মাল্টিপল ব্রাউজার থাকে না? আমি ক্লাসের ভিতরে আজকে ওরকম ভাবে দেখাতে পারতেছি না, দেখাতে হবে হয়তো। ওকে, এটা মাথায় ছিল না। এটা থেকে অ্যাক্সেস দিব, কিন্তু অ্যাক্সেস করতে হবে না একটা থেকে। অর্থাৎ আজকে আমরা যেটা করবো সেটা হলো আমরাই ক্লায়েন্ট আমরাই বায়ার, হ্যাঁ? আমরাই ক্লায়েন্ট আমরাই সেলার, এরকম শাস্তি হবে। সো ইয়েস, এখানে দুইটা আছে, একটাতে অ্যাক্সেস দিব, দুইটা আছে না? দেখি তো কোনটা ওপেন করা। একবার হুবহু আমরা ক্লাসে যা করতেছি এটা আপনি কপি পেস্ট করবেন আপনার অনুশীলনের ক্ষেত্রে। আপনার তো এখন বর্তমানে ক্লায়েন্ট নেই। আপনি যেটা করবেন আহ, সেটা হলো একটা ডিভাইস থেকে অ্যাক্সেস দিবেন আর একটাতে অ্যাকসেপ্ট করবেন, করে দেখবেন যে আপনি পারেন কিনা, হ্যাঁ? যদি পারেন তাহলে আপনি আপনি সাকসেস। আমরা ধরেন এটা হলো ফ্রিল্যান্সার, যে হাই রাব্বি রাব্বি যেটা, এটা হলো আমরা ধরেন একটা ফ্রিল্যান্সার আপনি নিজে, হ্যাঁ? এটা হলো বায়ার, আপনি নিজে ফ্রিল্যান্সার। আর এই যে প্রথম যেটা আমি ওপেন করছিলাম, আমার যদি একটু বাফারিং, প্রথম যেটা আমি ওপেন করলাম এটা ধরেন ক্লায়েন্টের চ্যানেল। ইজি না? যদি না বুঝেন চলেন এক কথা দুইবার বলা যেতে পারে। এই যে অ্যাপ নামে বা অ্যাপ লোগোওয়ালা, এটা আমার একটা কোনো একটা ক্লায়েন্টের, হ্যাঁ, কোনো একটা ক্লায়েন্টের, এটা হলো ক্লায়েন্টের। আর এই যে রাবিবের পিকচার দেওয়া যে সেকেন্ড ব্রাউজারটা, মাউস কন্ট্রোল করতে আমার একটু সমস্যা হচ্ছে, সো একটু বুঝে নিয়ে। তাও আবার এগুলো আসে না। এই যে এই যে। তাহলে আমরা এটা ধরবো ক্লায়েন্টেরটা, যেটা আমরা ইউটিউবে আছি। আর এটা হলো আমাদের নিজস্ব এই জিমেল। আমরা যদি এই জিমেলে ক্লিক করি, এই যে এখান থেকে লোগোতে ক্লিক করি, দেখতে পাচ্ছি এই যে rabbi313@gmail.com, এটা হলো আমাদের জিমেলটা। তা আমাদের প্রথমত যেটা বুঝতে হবে অ্যাক্সেসের ক্ষেত্রে, প্রথমে বলি আপনার কম্পিউটার কোনো কাজে নেই। যদি আবারও জানতে চান, মানে আপনি যে অ্যাক্সেসটা নেবেন আপনার কোনো কাজে নেই, কাজটা হলো ক্লায়েন্টের। তাহলে শিখবো কেন? যদি ক্লায়েন্টের কাজটা ক্লায়েন্টের হয় তাহলে তো আমাদের শেখার দরকার নাই, ক্লায়েন্ট করে দিবে। ইয়েস, ম্যাক্সিমাম ক্লায়েন্ট অনেক সময় নিজেরা করে দেয়। আপনাকে জাস্ট বলবে এই যে এরকম ভাবে, যে আপনি তুমি তোমার জিমেলটা আমাকে দিয়ে দাও, হ্যাঁ, ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে অথবা যে কোনো ইনবক্সে তুমি তোমার জিমেলটা দিয়ে দাও, আমি আমার কম্পিউটারে ঢুকে তোমাকে অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি। যারা পারে যারা জানে তারা, এই ক্ষেত্রে আপনার তো করণীয় তেমন কিছু নাই। আপনার করণীয় একটা, আপনার জিমেলটা দিয়ে দিবেন। আর একটা কাজ আছে, বাইরে যখন সেন্ড করে দিবে আপনি জাস্ট অ্যাকসেপ্ট করবেন। আপনার জিমেলে যাবেন, জিমেলে গিয়ে একটা পপআপ থাকে, অমুক চ্যানেলে তোমাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, তুমি অ্যাকসেপ্ট করবে কিনা, ব্যাস। এটা হলো সহজ হিসাব। আর যদি জটিল হিসাবে যান তাহলে যেটা হবে সেটা হলো বায়ার বলবে আমি লাউ বুঝু কিছু বুঝি না, তুমি আমার কম্পিউটারে আসবা, জুমে পারো, গুগল মিটে পারো, যেভাবে পারো পারো, আমার কম্পিউটারে তুমি ঢুকবা, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করবো আমি, যেমনি ভাবে আপনারা স্ক্রিন শেয়ার করেন না এই যে সাপোর্টে, যে আমার একটা সমস্যা হয়েছে, কুলনাথ ভাই এটা ঠিক করে দেন, ওই রকম ভাবে ক্লায়েন্ট স্ক্রিন শেয়ার করবে। এবার আমরা তাকে বলবো যে মাউসের অ্যাপ্রুভালটা দেন। এটা আই থিঙ্ক জানেন কিনা জানেন, এটা ইজি। এটা ইজি। জুমের উপর দিকে থ্রি ডট থাকে না, ওখানে লেখা থাকে রিকোয়েস্ট মাউস কন্ট্রোল বা মাউস অ্যাপ্রুভাল। ওখানে ক্লিক করলে বাইরের কাছে রিকোয়েস্ট যায়। যদি না পারেন তাহলে ক্লাসের পর একটু চেষ্টা করেন অনুশীলন করা এটা দিয়ে, যে জুম টু জুমে কিভাবে স্ক্রিন শেয়ার করে কন্ট্রোল নেওয়া যায় মাউসের। আপনি যখন থ্রি ডটে ক্লিক করবেন, রিকোয়েস্ট মাউস কন্ট্রোল এর একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করলে বাইরে আপনাকে অ্যাপ্রুভ করে দিলে আপনার পুরো কম্পিউটার আপনার নিজের মানে নিয়ন্ত্রণে চলে আসবে। এবার ক্লায়েন্টকে বলতে হবে স্যার আপনি শুধু যে দেখেন, আমি বাকি কাজটা করে দিচ্ছি আহ নিজ হাতে, হ্যাঁ? তো আমরা যেটা করবো, প্রথমে বাইরে চ্যানেল আসবো, দেন আমরা চ্যানেল থেকে এই যে রাইট সাইডে লোগো আছে এখানে ক্লিক করবো। এন্ড দেন আমরা যাবো বলে এজ হলো যেখানে যাওয়ার সেখানে চলে যাবো, ইউটিউব স্টুডিও। এখানে আমরা মনে হয় দৈনিক 5 থেকে 7 বার আমাদের যাওয়া হয়, যেহেতু আপনি অনুশীলন করতেছেন রাইট নাও। ইউটিউব স্টুডিও, হ্যাঁ? এখান থেকে গিয়ে আমরা দুইটা ওয়েতে সেন্ড করতে পারি। যদি বাইরের নর্মাল চ্যানেল হয় তাহলে একটা ওয়ে, আর যদি ব্র্যান্ড চ্যানেল হয় তাহলে আরেকটা ওয়ে। ক্লাসটা একটু লেন্দি হতে পারে, সহজ বিষয় কিন্তু লেন্দি, এগুলো বিষয়। সো দেখি কতক্ষণ লাগে। প্রথমে আমরা এসইও করার জন্য এসব জায়গাগুলোতে যাই, তাই না? কন্টেন্ট অ্যানালিটিক্স বা কখনো কাস্টমাইজেশন, এগুলোতে কোথাও না গিয়ে ডিরেক্টলি সেটিংসে চলে যাবো, হ্যাঁ? এখান থেকে সেটিংসে, অথবা যদি আপনার মোটামুটি ইংলিশ পারেন তাহলে মাউসের অ্যাপ্রুভাল নেওয়ার দরকার নেই, বাইরে জাস্ট বললে হবে স্যার ইউ ক্যান ক্লিক অন সেটিংস আইকন ফ্রম লেফট সাইড বটম কর্নার এন্ড দেন ইউ হ্যাভ টু ক্লিক অন পারমিশনস। এভাবে কয়েকটা কথা বলে দিলে বাইরে নিজেও পারানোর সময়। সো আমরা এখান থেকে যা বলবো পারমিশনে, ইজি না? প্রথমে চ্যানেলে ভিজিট করবো www.youtube.com, দেন উপর রাইট বাটনে ক্লিক করার পরে, মানে রাইট সাইডের লোগো দিয়ে ক্লিক করার পরে ইউটিউব স্টুডিও, এন্ড দেন বটম সাইড থেকে সেটিংস, এট লাস্ট এখান থেকে পারমিশন, ব্যাস, এই হলো কাজ শেষ। তো এখানে আসার পরে মেইনলি আমরা এরকম দু একটা ক্লাসের মধ্যে দেখেছিলাম, পুরো সাজিয়ে গুছিয়ে না দেখলেও কাউকে কাউকে সাপোর্টে দেখা দেখি কেমন হয় পুরো বিষয়টা কভার করে বসি ইতিমধ্যে, যে এরকম থাকে আর কি। নর্মাল চ্যানেল হলে আপনার রোলটা বর্তমানে ওনারকে
বা বর্তমান কাকে কাকে অ্যাক্সেস দেওয়া আছে, কতজনকে দিয়েছে, সেই অ্যাক্সেসের লিস্ট গুলো এখানে থাকে। যেমন এখানে একটা আইডি দেখতে পাচ্ছি, এমডি WHY547, যাই হোক, এইটা ওনার আছে বর্তমানে, তাই না? ইজি ব্যাপার। তার রোল হলো ওনার। এবং এখানে যদি এই ব্যক্তি ইতিমধ্যে আপনার আগে আরো প্রায় ৫ জনকে অ্যাক্সেস দিত, এটা থাকতো এই জায়গাটাতে লিস্টটা, হ্যাঁ? কে ওনার, কে হলো এডিটর, কে ম্যানেজার, এগুলো সব এখানে থাকতো। আমরা বুঝতে পারলাম রাইট নাও এই চ্যানেলটা বর্তমানে একজনে ওনার আছে বা একজন এটার মানে কন্ট্রোল করতেছে। আবারও বলি, যদি ভাইয়ার মাল্টিপল পারসনকে আপনার আগে রাখতো, সেটা এখানে শো করবে। অনেক সময় ভাইয়ের সাথে আপনি যখন ফ্রেন্ডলি হবেন, তখন আপনাকে অ্যাক্সেস দিতে গেলে ভাইয়াকে বলতে পারেন, "স্যার, এখানে ৭ টা অ্যাক্সেস আছে। এগুলো আদৌ আপনার পরিচিত মানুষ কিনা, নাকি এগুলো লাগে কিনা?" তবে যদি ভাইয়া সামহাউ বলে যে, "না, না, এই ২ টা অ্যাকাউন্ট আমি চিনি না।" তখন আপনি তাকে হেল্প করবেন এখান থেকে রিমুভ করে দেওয়ার। কারণ অ্যাকাউন্টটা যেহেতু আপনি ভাইয়ার সাথে ফ্রেন্ডলি হয়ে গেছেন বা চ্যানেলের দায়িত্ব নিছেন, ট্রাই করবেন যেন কোথাও চ্যানেলের অ্যাক্সেস না থাকে। একটা ঘটনা বলি ছোট্ট করে। আমাদের এই মিটিংটা হয়তো Facebook পেজে গেলে পাবেন। YouTube চ্যানেলে বর্তমানে, যেহেতু আগের চ্যানেল নেই, এখন আর নেই। একটা ভাইয়ার করছে কি, ওনার চ্যানেলটা মানে মোটামুটি লাখ খানেকের উপরে, আমি যদি ভুল না করে থাকি। লাখের উপরে সাবস্ক্রাইবার ছিল। তো আমাদের একজন স্টুডেন্টকে উনি অ্যাক্সেস দিছে। মানে যেহেতু বড় চ্যানেল, উনি ইয়ে দিছে। এডিটর না জানি এডিটর লিমিটেড, যেটা দিয়ে কোন এসইও ছাড়া তেমন কিছু করা যায় না। উনি নিজের হাতে এটাই দিছে। এবং মিটিং আসার পর উঠে বলছে। তো এখন এডিটর লিমিটেড অথবা সামথিং এলস, যেটা দিয়ে শুধুমাত্র এসইও করা যায়, পুরো চ্যানেল কন্ট্রোল করার মতো কিছু দেয়নি উনি। কয়েকদিন পরে উনি তো এসইও করতেছে, স্টুডেন্টের মতো এসইও করতেছে। ইনি আবার এখানে করছে কি, ওনার কয়েকটা বানায় রাখছে। তো লাস্টে হঠাৎ করে একজন চ্যানেল নিয়ে গেছে তার। এখন তো মানে মাথায় বাড়ি তার। চ্যানেল নাই, পুরো অবস্থা খারাপ। পরে স্টুডেন্ট বলতেছে, "ভাই, আমি ভাইয়াকে বুঝাইতে পারতেছি না কোনোভাবে, যেটা আমি কিছু করিনি।" পরে প্রতিদিন মিটিং এ নিয়ে আসছে। মিটিংটা বিশাল বড় হইছে। পরবর্তী মানে ওনার অ্যাক্টিভিটি খুঁজতে জিমেইলে গেছি, এখানে গেছি, সেখানে গেছি। লাস্টে গিয়ে দেখলাম যে উনি মাল্টিপল মানুষকে দিয়ে রাখছে তো অ্যাক্সেস গুলো। উনি এমনভাবে করছে যে ওই যে জিমেইলে অ্যাক্সেস দিয়ে রাখছে, সেটা থেকে তার বর্তমানটা নিম্ন অ্যাক্সেস। মানে মানে লেভেলের নিচে আরকি। তো উপরের লেভেলে যে অ্যাক্সেসটা ছিল, যেমন ওনার পরে ম্যানেজার পরে এডিটর, এরকম না? ওনাকে মানে কিক আউট করে বের করে দিয়েছে চ্যানেল থেকে। সো এইজন্য এখানে যদি মাল্টিপল আমরা অপশন দেখি বা লিস্ট দেখি, সেটা আমরা অবশ্যই ভাইয়াকে বলব যে এগুলো আপনি চেনেন কিনা। যদি আইডেন্টিফাই করতে পারেন ভালো, আর যদি না করতে পারেন তাহলে আমরা রিমুভ করে দিচ্ছি। এনিওয়েজ, এগুলো একটা বিষয়। নাম্বার হলো চ্যানেলটা চ্যানেলটা কি যেন বলে? নরমাল নাকি ব্র্যান্ড? এটা খুব বেশি কোয়েশ্চেন ছিল কয়েকদিন আগে। মাতামাতি ছিল, বা আমি বুঝি না আমাকে বুঝাই দেন, আমি বুঝি না আমাকে বুঝিয়ে দেন। আমার মনে হয় না আজকে অত বেশি গভীরে যাওয়া লাগবে না। তবুও যাই। সময় লাগবে হয়তোবা ১.৫ থেকে ২ মিনিট লাগবে। চলেন আরেকবার যাই। একটা কোয়েশ্চেন। আ ভাই, চ্যানেলটা নরমাল নাকি ব্র্যান্ড? যেহেতু বলছেন যে অ্যাক্সেস নেওয়ার ক্ষেত্রে ২ টা সম্পূর্ণ আলাদা রূপ থাকে। ২ টা সিনারিওটা একবারে 100% আলাদা, আলাদা। সো ভাইয়ের চ্যানেলটা নরমাল নাকি ব্র্যান্ড কিভাবে বুঝবো? প্রথমত এই চ্যানেলটা নরমাল, হ্যাঁ? নরমাল হওয়ার কারণ হলো, ১ নম্বরে এখানে ইনভাইট বাটন পাবেন। নরমাল চ্যানেলের ক্ষেত্রে এখানে ইনভাইট বাটন থাকে অনলি। অ্যান্ড এখানে আ ব্র্যান্ড চ্যানেলে যাওয়ার মতো কোনো অপশন থাকে না। এখানে অপ্ট আউট নামে একটা অপশন থাকে। যদি ব্র্যান্ড হতো, সেটাও নাই। এবং এখানে ইনভাইট ছাড়া আর কোথাও যাওয়ার মতো অপশন নাই। অর্থাৎ এই ইনভাইটে গিয়ে বুঝু যেগুলো আছে এইগুলো অ্যাক্সেস দেওয়া যাবে। এর বাহিরে তেমন কিছু নেই। ম্যানেজার, এডিটর ইত্যাদি, ইত্যাদি। এর বাইরে তেমন কিছু নেই। আর যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়, ব্র্যান্ডের ক্ষেত্রে এখানে ইনভাইটের অপশন দেওয়া থাকে। এখান থেকে যেতে পারবেন। অপ্ট আউট এ ক্লিক করলে সেখানে যাওয়া যাবে। অথবা আরেক ওয়েতে যাওয়া যায়। এক কথায় যেভাবে আপনি যান, সেখানে গিয়ে মাল্টি ওনার সিলেক্ট করা, তারপরে কি অ্যাডমিনিস্ট্রেটর, আরো অনেক কিছু এড করা যায় আরকি। সো আমরা এটা বুঝলাম, সাধারণ জ্ঞানে বুঝলাম। বাট যদি কারো মাথার উপর দিয়ে যায়, তাহলে সর্বশেষ আরেকটা ওয়ে দেখি আমরা ফাইনালি অ্যাক্সেস আদান-প্রদান করা দেখব, হ্যাঁ? আমরা যাবো হলো এখান থেকে চ্যানেলে। অ্যাক্সেস এর জন্য যাওয়া লাগবে না কিন্তু। আপনার এই কাজটা করা লাগবে না। আমি দেখাচ্ছি অ্যাডিশনালি জাস্ট চ্যানেলটা নরমাল নাকি ব্র্যান্ড, এটা বোঝার ক্ষেত্রে। কিন্তু আপনার কাজ হলো অ্যাক্সেসটা এখান থেকে দেওয়া। হ্যাঁ? কেউ মানে মাথায় প্যাঁচ খেলেই যায় না। আপনি সেটিংস এ আসছেন, সেটিংস এ পারমিশন আসছেন। আপনার কাজটা এখানে অ্যাকচুয়ালি। বাট আমরা একটু ঘুরে আসি, হ্যাঁ? আমরা এখান থেকে চ্যানেলে যাবো। দেন এখান থেকে যাবো হলো অ্যাডভান্স সেটিংস এ। এরপর নিচের দিকে আসবো। এই যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। আমি জানি না পাসওয়ার্ড চাবে কিনা। পাসওয়ার্ড চাইলে আমি আটকে যাবো। কারণ যেহেতু পাসওয়ার্ড আমার রাইট নাও জানা নেই। ওকে। এখানে এগেইন আমরা এট লাস্ট এখানে ক্লিক করব অ্যাডভান্স সেটিংস এ। এখানে দেখেন লেখা আছে মুভ চ্যানেল। চ্যানেলটা পরিবর্তন করবেন কিনা? ওয়েট। মুভ চ্যানেল টু আ ব্র্যান্ড অ্যাকাউন্ট, তাই না? এখানে লেখা আছে মুভ চ্যানেল টু আ ব্র্যান্ড অ্যাকাউন্ট। চ্যানেলটা ব্র্যান্ড অ্যাকাউন্টে রূপান্তর করবেন কিনা? এখন যে চ্যানেল রূপান্তর করা, সেটা তো আর বলবে না। যেটা ইতিমধ্যে নরমাল চ্যানেল, সেটাকে বলবে যে তুমি চাইলে এটাকে ব্র্যান্ড বানাতে পারো। সো এই কথাটা তখনই থাকবে যদি চ্যানেলটা নরমাল হয়। যদি চ্যানেলটা নরমাল হয়, তাহলে বলবে যে আপনি ব্র্যান্ডটা নিবেন কিনা। আর যদি ব্র্যান্ড ইতিমধ্যে থাকে, তাহলে এখানে ওরকম লেখা থাকবে না। এই হলো বিষয়, হ্যাঁ? এখন এই ব্র্যান্ড আর নরমাল নিয়ে যারা একটু বেশি হাউকাউ করে ফেলতেছেন, আমার মনে হয় সব মিলিয়ে ১০ থেকে ১২ জনের কনফিউশন থাকতে পারে। বাট মেক্সিমাম 90% মানুষের নরমাল ব্র্যান্ড নিয়ে তেমন কোনো কনফিউশন নেই। কারণ আমরা এগুলো ইতিমধ্যে বুঝে ফেলছি আলহামদুলিল্লাহ। গত ক্লাসগুলোতে প্রচুর আলোচনা হয়ে গেছে। তাহলে আমরা এটা বুঝলাম যে নরমাল চ্যানেলে হলে
অ্যাক্সেস দেওয়াটা খুব বেশি ইজি এবং অ্যাক্সেসটা হাতের নাগালে। ইউটিউব স্টুডিও, তারপর কি যেন নিচে থেকে সেটিংস ক্লিক করা, আসেনি এখন আসবে। নিচে থেকে সেটিংস এন্ড দেন উপর থেকে পারমিশন। এই তো এই হলো সেটিংস, দেন হলো পারমিশন, তাই না? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ আগের জায়গায় চলে আসছি, ওনার আছে। এবার যেহেতু অ্যাক্সেসটা অনলি এখান থেকে দেওয়া যাবে, যেহেতু মানে নরমাল চ্যানেল এখান থেকে দেওয়া যায়, ইনভাইটে ক্লিক করবো। ইনভাইটে ক্লিক করে মূলত দুইটা সেকশন থাকে। প্রথমটা নিয়ে ঝামেলা নাই। প্রথমটা হলো আপনি যেহেতু অ্যাক্সেস নেবেন, আমরা কোথায় যেন নিব, একটু আলোচনা হয়েছে না? আমরা নিব হলো এইখানে একটা ব্রাউজার আছে রাব্বি নামে। এটা হলো আমি বা আপনি যে কোনো একজন, আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত জিমেলটা কপি করে বায়ারকে ইনবক্সে দিয়ে দিব। হ্যাঁ, আমি কপি করে রেখে দিচ্ছি, যেহেতু আমি বর্তমানে একই কম্পিউটার আছে, আমি জাস্ট কপি করে বলতেছি। কপি করে আবার বায়ারের যেখানে ছিলাম সেখানে থাকি আমি। এই যে ইমেল অ্যাড্রেস, এটা আপনি পারলে নিজের হাতে টাইপ করে দিবেন, অথবা পারলে কপি করে দিবেন, এটা পেস্ট করে দিবেন, এটা আপনারটা। আমি দিয়ে দিলাম। বায়ারকে বললাম, স্যার আপনি জাস্ট আমাকে এই জিমেলে, এটা আমার জিমেল, আমাকে অ্যাক্সেসটা পাঠিয়ে দিবেন। এবার একবার লাস্ট কোয়েশ্চেন যেটা আপনি সিলেক্ট করলে আপনার কাজ শেষ, সেটা হলো অ্যাক্সেসের লেভেল কোনটা দিবেন। জিমেল তো আপনারটা আপনি দিয়ে দিলেন, যেটাতে আপনি অ্যাক্সেস নেবেন, অ্যাক্সেসের লেভেল কোনটা নেবেন। এখানে অনেকগুলো থাকে এবং একটু পাকনা টাইপের বায়ার থাকে না, কিছু হলো বেশি পাকনা, কিছু হলো ভীতু। তো ভীতুদেরকে আমরা অবশ্যই বুঝে নিতে পারি। স্যার ভয় পেন না, কলগুলো একটু ধরো তো। যদি আপনি ম্যানেজার অ্যাক্সেস দেন, তাহলে ক্যান ভিউ এভরিথিং, তিনি সবকিছু দেখতে পারবেন, চ্যানেলের দেখতে পারবে। রিফাত ভাই কোনো সমস্যা হয়েছে ভাই? হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু এর জন্য। নেটওয়ার্ক ইস্যু? জি। আচ্ছা ঠিক আছে, চলো আমি আরো একটু কথা বলি। যদি একান্তই খুব বেশি সমস্যা হয়, রিফাত ভাইয়ের মতো আরো কয়েকজন হ্যান্ডেল করি, হ্যাঁ একটা টেস্ট করি, আগামী আরো 2-1 মিনিট কথা বলি তাহলে, এর ভিতরে একটু জানি ফিডব্যাকটা। তাহলে ক্যান ভিউ এভরিথিং, আপনি যাকে ম্যানেজার বানাবেন স্যার, তিনি আপনার চ্যানেলে সবকিছু দেখবে। ম্যানেজ পারমিশন, পারমিশন ম্যানেজ করতে হবে। অর্থাৎ আপনি যাকে ম্যানেজার বানাবেন, সে চাইলে আপনাকে না বলে এখানেও বিভিন্ন মানুষের চাকরি দিতে পারবে। আপনার এই জায়গাটাতে আপনি যে এখন বর্তমানে ওনার, আপনি যাকে ম্যানেজার বানাই দেন, তাহলে সে কিন্তু কি করবে, ম্যানেজ পারমিশন, আপনার অনুমতি ছাড়াই, আপনার অনুমতি ছাড়া এই ধরুন একটা বাড়ি আছে, আপনি কাউকে একজন দায়িত্ব দিয়ে দিয়েছেন, এটা তোমার দায়িত্ব থাকবে। তুমি কাকে এখানে ভাড়া দিবা, তুমি কাকে এখানে দায়িত্ব দিবা, তোমার বিষয়, তোমার হাতে। আমি ওহো, ভালো পরিমাণে হাতে উঠে গেছে যেহেতু, তার মানে তো সত্যিই সমস্যা হয়েছে। আচ্ছা মামা দেখো তো এমপিটা শেষ হয়ে গেছে নাকি? মহা মুসিবত, হ্যাঁ। ও সিমে দিছে নাকি? আচ্ছা তুহিন ভাই, তুহিন ভাই আপনি টান মিটুন তো, আমাকে বলেন তো ভাই, এখন শুনেন কি আমাকে? আচ্ছা না? ওকে ওকে। আচ্ছা তুহিন জি ভাই মনে হয় ভাই, শুনতে পাচ্ছেন, হ্যাঁ তুহিন ভাই। জি ভাই, এখন শুনতে